আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার অভিঘাত কাঁপিয়ে দিয়েছে গোটা দেশকে। দিল্লি থেকে পাটনা, মুম্বাই থেকে নাগপুর আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ। কোথাও প্রতিবাদ মিছিল করছেন চিকিৎসকেরা, কোথাও দোষীদের গ্রেফতারির দাবিতে উঠছে স্লোগান। দোষী বা দোষীদের কঠিনতম শাস্তির দাবিতে গর্জে উঠছে গোটা বাংলা। কলকাতা থেকে জেলা, রাজ্যের প্রায় সমস্ত সরকারি হাসপাতালে চলছে প্রতিবাদ কর্মসূচি, বিক্ষোভ, আন্দোলন, কর্মবিরতি। এই পরিস্থিতিতে চিকিৎসকেরা যাতে আবার সাধারণ মানুষের চিকিৎসা শুরু করেন তার জন্য অনুরোধ জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি। মঙ্গলবার আন্দোলনকারীদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, আন্দোলনরত চিকিৎসকদের আবেগকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাদের এক সহকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে নৃশংসতার সঙ্গে এই ঘটনা ঘটেছে তাতে চিকিৎসকদের এই অবস্থানকে অন্যায্য বলা যায় না। পাশাপাশি আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের কাজে ফেরার অনুরোধ জানান তিনি। আমরা তো পরিষেবা দিতেই চাই, আমরা তো ডাক্তার সমাজ, আমরা সেবা করতেই চাই, পেশেন্টদের পরিষেবা দিতেই চাই। এমনি একটা সার্ভিস চালু আছে, আমাদের সিনিয়র স্যারেরা পরিষেবা দিচ্ছেন, মেডিকেল অফিসাররা পরিষেবা দিচ্ছেন, কিন্তু আমরা এমার্জেন্সি সার্ভিসটা দেবো কিনা এই ব্যাপারে একটা আলোচনা চলছে। সমস্ত মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভরা আসবেন, আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি, একটা মিলিত ডিসিশন নিয়েই আমরা জানাতে পারবো। আমরা কাজে যাচ্ছি না, কিন্তু আমরা কাউকে কাজ করতে বাধা দিচ্ছি না। অর্থাৎ কোনো সিনিয়র ডাক্তার যারা কাজ করছেন তারা যদি কাজ করেন, আমরা কিন্তু কাউকে বাধা দিচ্ছি না। আজকে রবির এই যে পরিষেবা ব্যাহত হচ্ছে সেটি কেন হচ্ছে? আজকে যদি আরজি করে এই ন্যাক্কারজনক ঘটনা না ঘটতো তাহলে আমাদের এই জায়গায় আসতে হতো না, তাহলে আজকে যে মঞ্চ বাঁধা হয়েছে সেই মঞ্চটি বাঁধতে হতো না। আমরা আনসেফ ফিল করছি, কাজেই যতক্ষণ না সেটা সিকিউর করা হচ্ছে ততক্ষণ অবধি আমাদের বিক্ষোভ চলবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এদিন শ্যামবাজার থেকে মিছিল করে শিল্পী, সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী মঞ্চ। মিছিল শেষ হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। সরাসরি হাসপাতালে গিয়ে পৌঁছন অপর্ণা সেন। আরজিকর মেডিকেল কলেজের গেটের মুখে বিক্ষোভের মুখেও পড়েন অভিনেত্রী, পরিচালক। এই নিরাপত্তাহীনতার দায় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং সিভিক ভলেন্টিয়ারের নাম শোনা যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর নৈতিক দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত। এদিকে বুধবার রাজ্য জুড়ে সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে ওপিডি বন্ধের ডাক দিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে নিজের ছবি খাদানের টিজার রিলিজ পিছিয়ে দিয়েছেন তৃণমূলের অভিনেতা সাংসদ দেব। রুমা পাল, ঝিলম করঞ্জাই, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।